সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস সহ এসএসসির সমস্ত পরীক্ষা, তার সঙ্গে রেলের পরীক্ষাতে গ্যারান্টি আসা একটা অঙ্ক, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আমি তুলে আনি। আপনারা সবাই জানেন কম বেশি, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, যে এইগুলো রপ্ত করতে পারলেই বা বুঝে নিতে পারলে আপনি কিন্তু পরীক্ষার হলে গ্যারান্টি কমন পাবেন, একদম কোনো না কোনো শিফটে আপনি পাবেনই। দেখুন, দেখে তো ভয়ঙ্কর লাগে। এটা কি দেখতে পাচ্ছেন? এটা চতুর্ভুজ। চতুর্ভুজ কিন্তু এই চতুর্ভুজগুলোকে বলা হয় কুব্জ চতুর্ভুজ, ভেতর দিকে ভরা, কাঁচির মতো দেখতে চতুর্ভুজ। এরকম খুব কম জনাই দেখেছে, মানে যারা দেখার তারা দেখেছে আর কি। যেমন আমি বহুকাল দেখি না এরকম চতুর্ভুজ। একটা সময় আমার ধারণাই ছিল না যেরকম করে ভেতরে ঢোকানো এবার চতুর্ভুজ হয় নাকি, কি একটা অদ্ভুত ফিগার। তো এটাও একটা চতুর্ভুজ, চারটে বাহু আছে মানেই চতুর্ভুজ। বেশ, এবার নিচের চিত্রে এক্স এর মান কত জানতে চাইছে, এক্স কোথায় আছে, এই জায়গাটা, এই এক্স এর মানটা জানতে চেয়েছে। আমরা কিভাবে ভাববো জিনিসটাকে? আমরা ভাববো যে, খেয়াল করে দেখুন, আমরা যে কনসেপ্টটা শিখেছিলাম যে একটা চতুর্ভুজের তিনটে অন্তঃকোণের সমষ্টি তার চতুর্থ বহিঃকোণের সঙ্গে সমান। মানে এটা যদি একটা চতুর্ভুজ ভাবি, এরকম যদি একটা এরকম যদি কোণ হয়, এটা হচ্ছে বহিঃকোণ, তাহলে এইটার যোগফলই হবে এইটা। ঠিক আছে? তো সেই জিনিসটাই চতুর্ভুজ যেমনই দেখতে হোক না কেন, আমরা যদি একটা কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করি, যেটা বললাম আমি, তাহলে কি দাঁড়াবে? যে এই এ ডিগ্রি, সি ডিগ্রি আর এক্স ডিগ্রি, দেখুন, এ ডিগ্রি, সি ডিগ্রি আর হচ্ছে এক্স ডিগ্রি, এই তিনটের যদি আমরা যোগ করি, তাহলে এই কোণের যে বিপরীত দিকে কোণটা রয়েছে বহিস্থ কোণ, সেই কোণের সঙ্গে সমান হবে, অর্থাৎ বি ডিগ্রির সঙ্গে সমান হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা তো একটা চতুর্ভুজ, একটা কোণ, দুটো কোণ আর তিনটে কোণের যোগফলটা এই চতুর্থ কোণের বহিস্থ কোণের সঙ্গে সমান। তো সেটাই এই কনসেপ্টে আমরা এখানে কাজে লাগালাম। দিয়ে কি করছি দেখুন, এক্সটাকে বাঁ দিকে রেখে দিলাম এক্স ডিগ্রি, আর ডান দিকে বি ডিগ্রি থেকে এ আর সি কে মাইনাস করে দিলাম, এ ডিগ্রি মাইনাস সি ডিগ্রি। সেটাই দেখুন অপশনে রয়েছে, বি ডিগ্রি মাইনাস এ ডিগ্রি মাইনাস সি ডিগ্রি। মানে কনসেপ্টটা শুধু একটা ছোট্ট কনসেপ্ট চতুর্ভুজের। আমি একটা চতুর্ভুজ আপনাকে এঁকে দেখাচ্ছি, মনে করেন একটা টেরা বেঁকা একটা চতুর্ভুজ আমি এরকম আঁকলাম, হলো, রম্বসের মতো দেখতে চতুর্ভুজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এটা দেখুন, তাহলে এই চতুর্ভুজের যে কোনো ধরুন এই কোণটা, এই কোণটা, এই কোণটার যোগফল কোন কোণটার সঙ্গে সমান হবে? এই বহিস্থ কোণের সঙ্গে সমান হবে। আবার যদি আমি এমন করি যে এই কোণটাকে বাদ দিলাম, এইটা, এইটার এইটা কার সাথে সমান হবে? এই বহিস্থ কোণের সঙ্গে সমান হবে। তো সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করেছি, একবার খেয়াল করে দেখুন। এটাকে যদি আমরা ঠেলে সরিয়ে দিতাম, তাহলে হয়তো চতুর্ভুজটা এরকম দেখতে হতো, এই জায়গাটা আর থাকতো না। তাহলে এই কোণটা, এই কোণটা, এই কোণটার যোগফলের সঙ্গে সমান হতো। ব্যাপারটা বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। এটাকে বলা হয় কুব্জ চতুর্ভুজ। এর অনেক বৈশিষ্ট্য আছে। আমার দেখবেন জ্যামিতির একটা সিরিজ চলছে, সেই সিরিজের জ্যামিতির বিভিন্ন বিষয় নিয়ে একেবারে বিন্দু থেকে শুরু করেছি আমি, একদম ভীষণ ভালোভাবে সেটাতে বোঝানোর চেষ্টা করেছি। সব কিছু আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, যত রকম যা কিছু, রম্বস, তারপর হচ্ছে ওদিকে ট্রাপিজিয়াম থেকে শুরু করে এভরিথিং, কাইট ফাইট যা আছে সব আছে। সমস্ত কিছু আমি কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি, আপনারা যদি চান না সেগুলোকে দেখে নিতে পারেন। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি বুঝে গিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য হোম টাস্ক, উত্তর করবেন, কমেন্ট বক্সে জানাবেন।